জানেন কি শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য কি? শাস্ত্রমতে শিবলিঙ্গ মানে হলো অনন্ত, অর্থাৎ যার কোনো সূচনা বা অন্ত নেই। শিবলিঙ্গ পুরুষ ও প্রকৃতির সাম্যের প্রতীক। আবার শাস্ত্রমতে শিবলিঙ্গ মানব দ্বারা নির্মিত। তবে কিছু কিছু শিবলিঙ্গ স্বয়ম্ভূও হয়, কিন্তু জ্যোতির্লিঙ্গ সর্বদা স্বয়ম্ভূ, অর্থাৎ এটি মানব নির্মিত নয়। জ্যোতির্লিঙ্গ দেবাদিদেব মহাদেবের জ্যোতি রূপে প্রকট হয়েছে। সারা দেশে অসংখ্য শিবলিঙ্গ থাকলেও জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র 12টি। প্রচলিত বিশ্বাস ও ধার্মিক গ্রন্থাবলী অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছে সেখানে ভগবান শিব এক আলোক স্ফুলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে আর্দ্রা নক্ষত্রের রাতে ভগবান শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং এই জ্যোতির্লিঙ্গগুলি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত। যেমন গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটিকে সবথেকে প্রাচীন জ্যোতির্লিঙ্গ হিসাবে মানা হয়, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুনা জ্যোতির্লিঙ্গ, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর ও ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, উত্তরাখণ্ডের কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর ও ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, গুজরাটের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম ও তামিলনাড়ুর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, যেটিকে 4 ধামের এক ধাম হিসাবেও জানা যায়। হর হর মহাদেব।